আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে ভুল করেছে। সবার প্রথম অ্যাটাকগুলো কিন্তু ছাত্রলীগের এখান থেকে হচ্ছে, সবার প্রথম অ্যাটাক কিন্তু পুলিশের এখান থেকে হচ্ছে। আপনি কিছুদিন আগে ইউআইওর সামনেও দেখবেন একজন পুলিশ হাত দিয়েছে শিক্ষার্থীদের উপর। আজ গতকালকে যেটা হলো যে পটিয়াতে হাত দিয়েছে। এই সাহসগুলো আসলে কই থেকে পাচ্ছে? এটার পরে যদি বলতে যাই, এক বছরে আসলে কেমন, এক বছরে আসলে আমরা সুশীলতাই দেখিয়েছি বারবার। এই সুশীলতা আসলে দেখানো ঠিক হয়নি। সুশীলতা তাকে দেখানো যায় যে আসলে ভুলক্রমে ভুল করে ফেলে। সুশীলতা তাকে দেখানো যায় না যে ইচ্ছাকৃতভাবে ভুল করে। আওয়ামী লীগ কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষকে খুন করেছে, এবং আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করার পরে এখন পর্যন্ত দেখবেন আপনার ফেসবুকে দেখলে অন্য জায়গায় তাদের কোনো ধরনের পরিতাপ নাই, এরা অনুতপ্ত না। আপনি একটা মানুষকে খুন করলেও কিন্তু আপনার এই অনুতপ্তটা থাকবে, তাদের ভিতরে কিন্তু অনুতাপ নাই। ওরা বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে, ষড়যন্ত্রকারী হিসেবে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা, পুলিশ হত্যাকারী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে, সব কিছু দাঁড় করে আসলে এই জিনিসটাকে একটা ষড়যন্ত্রের মানে বেড়াজালে আবদ্ধ করতে চায়। কিন্তু আপনি বারবারই দেখবেন যারা আন্দোলনগুলো দেখেছে, আপনারা যারা মিডিয়া কর্মীরা ছিলেন সবাই দেখবেন যে সবার প্রথম অ্যাটাকগুলো কিন্তু ছাত্রলীগের এখান থেকে হচ্ছে, সবার প্রথম অ্যাটাক কিন্তু পুলিশের এখান থেকে হচ্ছে। সো যখন ওরা অ্যাটাক করবে তখন আমাদের ভাইরা প্রতিরোধ গড়েই তুলবে স্বাভাবিকভাবে। আর আপনি যখন আপনার সামনে একটা লাশ পড়বে, আপনার জনতার ভিতরে কিন্তু একটা বারুদ, বিদ্রোহের বারুদ সবসময় জ্বলতেই থাকবে। এবং তারা প্রতিরোধ করেছে, প্রতিরোধের বশবর্তী হয়ে অনেক সময় আমরা দেখেছি, প্রতিরোধের বশবর্তী হয়ে বিভিন্ন থানা জ্বালাও পোড়াও এগুলো, এটা আসলে একটা যুদ্ধ অবস্থায় আসলে এই জিনিসটা স্বাভাবিক। এইটাকে একটা ন্যারেটিভে দাঁড় করায় দেখবেন বারবার বলে যে 3000 পুলিশ মারা গেছে, এই মারা গেছে, কিন্তু ওরকম হিসাবই কিন্তু কেউ দিতে পারে না। আপনি জিজ্ঞেস করেন যে পুলিশ মারার হিসাব কোথায়, মোটামুটি 30 থেকে 40টার মতো হিসাব দিতে পারবে, যেগুলো আমরা আগে থেকে জানি। সিরাজগঞ্জের ঘটনা বলেন, এখানে খিলখ্যাতে বলেন, বা মিরপুর বা বিভিন্ন উত্তরের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনাগুলো, সেই জিনিসগুলো জানি। যুদ্ধাবস্থায় আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি, যুদ্ধাবস্থায় শত্রুপক্ষের উপরে আঘাত হানবেই, সেটাই স্বাভাবিক। এই ঘটনাটার উপরে এসে যখন মানুষ দেখতে পাচ্ছে যে ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসছিল, ফ্যাসিবাদের উপর আঘাত আনবে মানুষ, এটাই স্বাভাবিকভাবে হবে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে যাদেরকে আমরা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছি, যাদেরকে আমরা ম্যান্ডেট দিয়ে ক্ষমতার, আমরা দেখেন আমরা মানে আক্ষেপের সাথে বলতে হয়, আমরা এখনও বলি যে আমাদের আসলে রাজনীতি আরও পরে করা দরকার ছিল, আমাদের আরও পরে রাজনীতি হিসেবে দাঁড় করানো যায়, আমাদের এখন দাঁড় করানোর দরকার ছিল, আমাদের সংস্কার মূল উদ্দেশ্য ছিল। আমি এখনও বলি রাজনীতি যখন আমরা শুরু করেছিলাম, আপনি বলেন কোটা সংস্কার আন্দোলন, এটা একটা সংস্কারমূলক আন্দোলন ছিল। শিক্ষার্থীরা নেমে এসেছে, শিক্ষার্থী যেই 17 বছরের 16 বছরের স্কুল কলেজের ছেলেপেলেরা যারা নেমে আসে, তাদের কাছে ভোট কিন্তু মাইনে রাখে না, তাদের কাছে গণতন্ত্রের জিনিসটা কিন্তু মাইনে রাখে না, তাদের কাছে মাইনে রাখে আমার সংস্কার প্রয়োজন। পুলিশ কিছু হলে অ্যাটাক করে, পুলিশ কিছু হলে মোবাইল চেক করে, ছাত্রলীগ অ্যাটাক করে, আমি আমার স্বাধীনতা পাই না, বাক স্বাধীনতা পাই না। এই সবগুলো বিষয় দেখেই কিন্তু ছাত্রজনতা মাঠে নেমে এসেছিল, এবং মাঠে নেমে এসে একটা পতন আসলো। ফ্যাসিবাদ ব্যবস্থা পতনের পরে মূল কাজ ছিল সংস্কার করা, কিন্তু সবচেয়ে দুর্বল হয়ে গেছি আমরা সংস্কারের জায়গাটাতে। আমরা সেই জায়গাগুলোতে সংস্কার করতেছি যেই জায়গাগুলো আসলে বৃহৎ স্বার্থ থেকে একটা সংস্কার নিয়ে আসতে পারে, কিন্তু যেই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা সময় পীড়া দিচ্ছে, যেমন পুলিশের ব্যাপারগুলো, আমলাতন্ত্রের যে সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সময় আমাদেরকে পীড়া দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় আমাদের উপর মানে রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আপনি কিছুদিন আগে ইউআইওর সামনেও দেখবেন একজন পুলিশ হাত দিয়েছে শিক্ষার্থীদের উপর। আজ গতকালকে যেটা হলো যে পটিয়াতে হাত দিয়েছে। এই সাহসগুলো আসলে কই থেকে পাচ্ছে? টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাহসগুলো সেই জায়গা থেকে পাচ্ছে, 17টা বছরে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ, যে সিস্টেমের একটা মানুষ জাস্ট পরিবর্তন হয়েছে, আর গুটি কয়েকটা মানুষ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের মতো কিছু মানুষ পরিবর্তন হয়েছে, বাট বাকি মানুষগুলো কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় না। এরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। কেউ হয়তো বা ওদের ক্ষমতা টিকায় রাখছে, কেউ হয়তো বা ওদের একটু দাপুটগুলা জিয়ে রাখছে, কিছুদিন পরে যখন সুযোগ পাবে তখনই আসলে অ্যাটাক করে পারবে, যেটা পটিয়ার ক্ষেত্রে হয়েছে। পটিয়াতে যেই পুলিশ ছিল, যে ওসি ছিল, এই ওসি তো ডিরেক্টলি হচ্ছে, আপনি জানেন যে আওয়ামী মদতপুষ্ট একটা ওসি। সরকার কেন খুঁজে বের করতে পারছেন এরা? এটা সরকারের দুর্বলতা, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্বলতা, ডিরেক্টলি এখানে ইন্টারিমের দুর্বলতা এই জায়গাটাতে আছে। ইন্টারিম এই জায়গাগুলোতে যদি ফোকাস দিত, তাহলে কালকের দিনটা কিন্তু আমাদের দেখতে হতো না। এবং আজকে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, আপনারা এটা ভাববেন না, বা আওয়ামী লীগের যারা আছে তারাও ভাববেন না যে এই একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা আসলে ভয় পাচ্ছি, বরঞ্চ এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করাই দিচ্ছে কোন কোন জায়গাতে আসলে আপনারা এখনও ঘাপটি মেরে বসে আছেন। সেই জায়গা থেকে টেনে হিচড়ে তারপরে হচ্ছে যে আমরা সংস্কার নিয়ে আসবো, বাংলাদেশকে স্বাধীন করব। কারণ এই ভূমি আমার, এই পবিত্র ভূমিতে আমাদের ভাইদের রক্ত আছে, এই রক্তের সাথে বেইমানি আমরা একজন বেঁচে থাকতে হলেও দিব না। সংস্কারমূলক আন্দোলনের ক্ষেত্র থেকে সংস্কারের দিকে গিয়ে সরকার কাজ করতে গিয়ে ক্ষমতার মানে কি বলবো গ্যারাকলে পরে অনেকে হয়তো বা স্পিরিট ভুলে যেতে পারে, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেই ভূমিতে 2000 লাশ পড়ে, যেই ভূমিতে 2000 মানুষ মারা যায়, সেই ভূমিতে কয়েকটা মানুষ আজীবন টিকে থাকবে, যারা এই 2000 লাশের বিচারের দাবিতে বাংলাদেশে থাকবে, সংস্কারের দাবিতে বারবার থেকে যাবে, এবং তারাই বাংলাদেশের নতুন স্বাধীনতা নিয়ে আসবে। সেটা আমার বিশ্বাস, জনতার বিশ্বাস, এবং জনতার সেই বিশ্বাসকে সামনে এগিয়ে আমরা আসলে নিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের না, কোনো ব্যানারে না, আমরা বুঝাতে চাই আমরা নিজেরা যেমন জনতার দাবিতে মাঠে নেমে এসেছিলাম, জনতার সাথে আমরা থাকবো,
কোনো ব্যানার ছাড়া জনতার যেই আশা আকাঙ্ক্ষা আছে সেটার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশে ইনসাফ, ন্যায়, সাম্য এবং ওভারঅল যেটা বলি যে গণতান্ত্রিক প্রসেস আমরা বাংলাদেশে এস্টাবলিশ করেই ছাড়বো।